আমরা জানি যে পৃথিবীতে 7টি চিরঞ্জীবী আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রী হনুমান। সেই রামভক্ত হনুমানের শক্তি কতটা আজকে আপনাদের দুটো কাহিনীর মাধ্যমে জানাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই বালির নাম শুনেছেন। রামায়ণে বালির উল্লেখ আছে। বালি ও সুগ্রীব দুই ভাই। তারা দুই ভাই ব্রহ্মার কাছ থেকে বরদান প্রাপ্ত। বালির বরদান ছিল যে কোনো ব্যক্তি তার সাথে যুদ্ধ করতে আসলে তার অর্ধেক শক্তি বালির মধ্যে প্রবেশ করবে। আপনারা এটা জেনে অবাক হবেন যে বালির সাথে একবার রাবণের যুদ্ধ হয় এবং রাবণকে 6 মাস লেজে বেঁধে বালি সমগ্র পৃথিবীর চক্কর কাটে। রাবণকে হারানোর পর বালি শক্তিতে এতই অহংকার বেড়ে যায় যে সে সমস্ত ভগবান এবং মর্তেবাসী সমস্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করতে থাকে। কিন্তু সে দেখতে পায় যে বনের মধ্যে একজন হনুমান শ্রী রাম নাম জপ করছে। সে তখন হনুমানের কাছে গিয়ে সেই যুদ্ধের জন্য আহ্বান জানায়। তখন হনুমান বলে যে আমি যুদ্ধ করতে চাই না, আমি শুধু রাম নামের জপ করব। কিন্তু বালি বলে যে তোমার রাম নামের যদি এতই শক্তি, তাহলে শ্রীরামকে বলো আমার সাথে যুদ্ধ করতে। তখন হনুমান ক্রোধিত হয়ে বালির সাথে যুদ্ধ দিতে রাজি হয়। পরের দিন যুদ্ধে যাওয়ার জন্য হনুমান যখন গৃহ থেকে বের হচ্ছিল, তখন ব্রহ্মাদেব হনুমানের সাথে দেখা করে এবং হনুমানকে বলে যে তুমি বালির সাথে যুদ্ধ যাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি তোমার 90% শক্তি তোমার গৃহে রেখে যাও এবং 10% শক্তি নিয়ে তুমি বালির সাথে যুদ্ধ করো। তখন হনুমান সেই ব্রহ্মাদেবের কথা মতো তার 10% শক্তি নিয়ে বালির সাথে যুদ্ধ করতে যায়। যখন যুদ্ধে যায় তখন বালির বরদান অনুযায়ী হনুমানের 5% শক্তি বালির মধ্যে প্রবেশ করে। যখন বালি হনুমানের 5% শক্তি গ্রহণ করে, তখন বালির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত ঝরতে থাকে। তখন ব্রহ্মাদেব এসে বালিকে বলে যে তুমি কি এমন শক্তিশালী যে তুমি হনুমানের 5% শক্তি গ্রহণ করতে পারছো না। তখন বালিকে ব্রহ্মাদেব বলে যে তুমি এখান থেকে বাঁচতে চাইলে অনেক দূরে পালিয়ে যাও, এবং বালি সেই মতো অনেক দূরে পালিয়ে যায় এবং বালি পরে অনুভব করে যে আমি সমস্ত শক্তিশালী ব্যক্তি এই মর্তে নয়, আমার থেকে অনেক শক্তিশালী ব্যক্তি শ্রী হনুমান এবং হনুমানের থেকে অনেক শক্তিশালী শ্রীরাম। তখন বালির ভুল ধারণা ভেঙে যায়। দ্বিতীয় কাহিনী অনুযায়ী একজন মহারিষি হনুমানের শক্তির কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন 10,000 সাধারণ হাতির বল একটি দিকের হাতি বহন করে এবং 10,000 দিকের হাতির বল একটি ঐরাবত হাতি বহন করে। আর ঐরাবত হাতি হচ্ছে ইন্দ্রের বাহন। আর 10,000 ঐরাবত হাতির বল একটি ইন্দ্র বহন করে। আর 10,000 ইন্দ্রের বল হনুমানের কেনো আঙুলের নখের ডগায়। তাহলে বুঝতেই পারছেন যে শ্রী হনুমানের শক্তি কতটা।